আমরা নিজেরা চাঁদা উঠিয়ে হচ্ছে আমরা নিজেরা তাদেরকে তাদের পরিবারকে সাহায্য করেছি। এটা একটা অফিসের জন্য আসলে খুবই আমাদের জন্য লজ্জাজনক যে আমরা 20 বছর হতে চলেছে, আমাদের একটা গ্রুপ ইন্স্যুরেন্স নাই, আমাদের গ্র্যাচুইটি নাই, আমাদের প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যে যেই নিয়মে সব অর্গানাইজেশনে চলছে সেই নিয়মে নাই। তো আমরা আজকে আমাদের সবার একটাই দাবি, আমাদের প্রমোশনগুলো যেটা হয় যে 10 বছর পর 8 বছর পর হঠাৎ করে মনে হলো আজকে একটা পরীক্ষা নিলাম, কিন্তু সেটার জন্য আসলে কোনো নির্দিষ্ট রুলস নেই, এক এক সময় এক এক ধরনের রুলসের ভিত্তিতে নেওয়া হয়। তো আমরা চাচ্ছি আজকে যে আমাদের যে এই যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স, আমাদের যে এক্সামের নিয়ম নীতি, আমি মনে করি একটা কোম্পানিতে সার্ভিস রুলস হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভিত্তি। সার্ভিস রুলস যদি থাকে তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনে একটা কোম্পানি চলে, সেখানে এমপ্লয়িরাও সুন্দর একটা কর্মী বান্ধব পরিবেশে কাজ করে এবং সেই কোম্পানির সম্প্রসারণ অগ্রগতিও হয়। এখানে যারা এসেছেন আমাদের সবাই বিএসসি ইঞ্জিনিয়ার, কুয়েত থেকে পাশ করে এসেছেন এবং সরকারি ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করে এসেছেন, বেসরকারি ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন। এখানে সবাই যোগ্য। এখানে বারবার পরীক্ষা নিয়ে যোগ্যতা প্রমাণের জন্য আমরা যেই লড়াইয়ে নেমেছি সেটার চাইতে আমাদের বেশি প্রয়োজন হচ্ছে আমরা চাকরি শেষে আমরা যখন চলে যাব আমাদের হাতে কি নিয়ে যায়, আমরা শূন্য হাতে চলে যাই। ইতিমধ্যে আমাদের অনেক কলিগ শূন্য হাতে বিদায় হয়েছে। প্রায় 3 মাস থেকে আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে বলে আসছিলাম যে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে আপনি আমাদেরকে একটা পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা উপহার দেন, কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমরা সেই আমাদের ন্যূনতম দাবিটার প্রতি তিনি কোনো ধরনের করুণা প্রদর্শন করেন নাই। না করলে আমরা গতকালকে তার কাছে স্মারকলিপি নিয়ে যাই, তিনি আমাদেরকে আমাদের টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত এবং সাধারণ সম্পাদককে রুমে ডেকে নিয়ে ভূগোল বুঝিয়ে দেন। দেওয়ার পরে আমাদেরকে যার যার কাজের জায়গায় ফেরত যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করেন। আমরা তখন অবস্থান কর্মসূচি পালন করি তার রুমের সামনে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে, মার্জিত এবং ভদ্রভাবে যখন আমরা অবস্থান কর্মসূচি পালন করছিলাম, তখন তিনি বারবার আমাদেরকে হুমকি ধামকি এবং প্রশাসনের ভয় দেখাচ্ছিলেন। আমরা এখানে কেউ চোর, গুন্ডা, বাটপার, ডাকাত নই, আমরা কেউ ফ্যাসিস্টের দোষর নই, আমরা কেউ এই টেলিটকে সবাই শিক্ষিত, মার্জিত এবং ভদ্রলোকেরা চাকরি করে। কিন্তু আমরা দেখেছি ফ্যাসিস্টের যে আচরণ, সেই সম্পূর্ণ আচরণ তার মধ্যে বিদ্যমান। তিনি এককভাবে কালকে প্রশাসনের সামনে প্রশাসনের মধ্যস্থতায় আমাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে চেয়েছেন, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নেগোসিয়েশন ছিল না। আমরা লজ্জার সঙ্গে বলতে চাই যে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, আপনি কি করেছেন? আপনি প্রশাসনকে নিয়ে এসেছেন আপনার সন্তান তুল্য এই এমপ্লয়িদের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য। আপনার লজ্জায় না থাকতে পারে, কিন্তু আমরা লজ্জায় কেন্দ্রকে ইজ্জতকে ভুলুণ্ঠিত করার জন্য আমাদের নিজেরাই আমরা লজ্জায় নীল হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই যে দাবির কারণে এখানে উপস্থিত হয়েছেন সেটা আমাদের প্রাণের দাবি, পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা। পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা না দিয়ে টেলিটকে কোনো ধরনের অবৈধ নিয়োগ এবং অবৈধ পদোন্নতিকে আমরা মেনে নিব না। আপনারা কি মেনে নেবেন? কতটুকু এমপ্লয়ি উপকারে আসবে সেই জিনিসটা চিন্তা করে দেখেন, তাহলে আপনারাই ভেবে দেখেন সেটা কতটুকু হবে। আমরা আপনার বিপক্ষে না স্যার। মাঝে মাঝে ছেলে মেয়েকে একটু জিতিয়ে দিয়ে তারপরে বাবা মা তৃপ্ত হয়। প্লিজ স্যার, আমাদের প্রবিধানমালাটা আপনি আগে রেডি করেন। আপনি আমার ভালো করতে চান, আমাদের ওটা একটু করে যান। আপনারা তো বেশি দিন নাই রিটায়ার, এটা করে যান, আমরা মনে করব। সৃষ্টিকর্তার কাছেও তো থাকে, রিটায়ারে গিয়েও তো একটা তৃপ্তি থাকবেন যে টেলিটকে এসে আপনি কিছু একটা করে গেছেন। সবার দোয়াটা কাজে লাগবে। সবাই নামাজে জায়নামাজে বসে চোখের পানি ফেলে স্যার, আমি ঠাকুর ঘরে চোখের পানি ফেলি, এটা আপনার জন্য অনেক কাজে লাগবে স্যার। সবাই দোয়া করবে প্লিজ। আমি সচিব স্যারের উদ্দেশ্যেও বলছি, আমি এমডি স্যারের উদ্দেশ্যেও বলছি, স্যার একটু এটা করে যান। আমরা সারা জীবন ভোগ করব, সবাই রিটায়ার পর্যন্ত ভোগ করবে। আগে আমাদের প্রবিধানমালাটা করেন, তাহলে আমাদের সবকিছু অন্তর্ভুক্ত হবে, আর এটা করলেই আমরা বেনিফিটেড হব।